আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি ষাট গম্বুজ মসজিদ ঘুরতে। কয়েক বছর আগে আমি একবার গিয়েছিলাম, তো এই বছর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার কথা শুনলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আমরা আজকে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর গ্রামের পরিবেশ আমার অনেক ভালোই লাগে। আপনারা কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের রূপ এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করে। ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে বদলে যায় গ্রামের সৌন্দর্য। গাছপালা, ফুল, কৃষি জমিতে ঘেরা একটি গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা যায়। তো এই বাজারটার নাম হলো সিএনবি বাজার। তারপর আমরা চলে গেলাম খানজাহান আলী মাজার। তো সেখানে ঘোরা শেষ করে তারপরে আমরা একটু কুলফি খেলাম। ছোটবেলায় এই কুলফিগুলো অনেক খেয়েছি। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গেটের বাইরে অনেক দোকান ছিল, আমরা এই দোকানগুলো ঘুরে দেখছিলাম। তারপর দেখলাম যে একটা আচারের দোকান, তো এখান থেকে কিছু আচার নিয়ে নিলাম। আমরা জায়গাটা ঘুরে দেখছিলাম এবং কিছু কেনাকাটা করলাম। এই কাঠের জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিল। আমি এখান থেকে কিছু কাঠের জিনিস নিয়ে নিলাম। তারপর আমরা অটোতে উঠে গেলাম। এখন আমরা যাব ষাট গম্বুজ মসজিদে। তো চলে এলাম ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদের টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো আমি আশেপাশে ঘুরে দেখছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে শর্টে আপলোড দেওয়ার জন্য। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশি একটি মসজিদ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাংলাদেশ বাগেরহাট সিটির অংশ। এটি সুলতানি আমলের সবচেয়ে বড় মসজিদ। এটি বাংলাদেশের প্রাচীনতম স্থাপনা। মসজিদ নির্মাণের কাজ কখন শুরু হয়েছিল এবং কখন শেষ হয়েছিল তা তেমন স্পষ্ট নেই। পোড়ামাটি ও পাথরের নির্মাণের মসজিদটি 160 ফুট লম্বা এবং 108 ফুট চওড়া। দেওয়ালের 8 ফুটের মতো পুরু। মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা 77টি। মিনারে 4টি গম্বুজ যুক্ত করলে মোট গম্বুজের সংখ্যা হয় 81টি। মসজিদের পিছনের দিকে রয়েছে একটি দিঘি। ষাট গম্বুজ মসজিদ খুলনা বিভাগের অন্তর্গত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাগেরহাট জেলা অবস্থিত। এটি বাগেরহাটের প্রধান শহর থেকে 5 কিলোমিটার দূরে। এটি মসজিদের পিছনের একটি দিঘি। 1995 সালে ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে 520 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়। 2001 সালের সেপ্টেম্বরে বাগেরহাটের জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ষাট গম্বুজ মসজিদের সাথে অবস্থিত জাদুঘর ভবন নির্মাণে ইসলামী স্থাপত্য কলা প্রাধান্য দেওয়া হয়। 3টি গ্যালারি বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরে বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি বাগেরহাটের প্রাচীন ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগ রয়েছে। জায়গাটা ভালোভাবে ঘুরে দেখলাম, তারপরে আমি ফুচকা খেলাম এবং ঝালমুড়ি নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।